ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। অ্যাপোলো হসপিটাল কলকাতার তরফ থেকে দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে গেছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু অ্যাপোলো হসপিটালের তরফ থেকে নিয়োগ করা হবে। তার পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় স্টাফ নার্স, নার্সিং অফিসারের মতো পোস্টও থাকছে, যেখানে ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই আপনারা আবেদন করতে পারবেন। এবং বলে রাখি, আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তার সম্পূর্ণ বিবরণ কিন্তু আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন, যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আবেদন কিভাবে করব। তো আবেদন পদ্ধতিও এই ভিডিওতে দেখানো হয়েছে। তার পাশাপাশি কোন কোন পোস্টে আরও এখানে নিয়োগ চলছে এবং আপনারা কিভাবে সেখানে আবেদন করতে পারবেন, স্যালারি কত কি রয়েছে এবং রেসপন্সিবিলিটি কি থাকছে, সম্পূর্ণ ডিটেলস জানতে একদমই স্কিপ না করে ভিডিওকে দেখতে থাকুন। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসগুলি এবার একে একে দেখে নিই। সরাসরি অ্যাপোলো হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হওয়া সেই বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। যেরকম প্রথম পোস্ট এখানে দেখতে পাচ্ছেন টাইপিস্ট অপারেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে ইন্দোর, মধ্যপ্রদেশে। এখানে আপনারা সমস্ত ডিটেলস যদি জানতে চান, সেক্ষেত্রে এই জবটির উপরে ক্লিক করা মাত্রই আপনারা এখানে কিন্তু এই জবের সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, যে কোথায় আপনাদের জব ডেসক্রিপশন, কোথায় পোস্টিং ডেট রয়েছে এবং জব শিডিউল কী থাকছে, যেটা ফুল টাইম রয়েছে। যেমন আমি আপনাদের প্রথমেই বললাম, সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ মার্কেটিংয়ের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা জানতে হলে জবের উপরে আপনাদের ক্লিক করে ফেলতে হবে এবং ডিগ্রি লেভেল অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান আবেদন করার জন্য কী লাগছে দেখে নিন। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং প্লেস অফ পোস্টিং আপনাদের দেওয়া হবে ভুবনেশ্বর, উড়িষ্যাতে। ঠিক আছে, এইভাবে আমরা পরের পোস্টে যাব, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল সেন্টারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, তো এই পোস্টে আবেদন কারা কারা করতে পারছেন দেখে নিন। এখানেও আপনারা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়া ম্যানেজার বিলিংয়ের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনাদের মহারাষ্ট্রে পোস্টিং দেওয়া হচ্ছে। এছাড়া আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এই পোস্টের জন্য সেটা বলে দিয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসারের জন্য। তো মেডিকেল অফিসারের জন্য আপনারা জানেন MBBS ডিগ্রি চাওয়া হয়, সেক্ষেত্রে এখানে ডিগ্রি লেভেল গ্র্যাজুয়েট বলা হয়েছে এবং ফুল টাইম, যেখানে আপনাদের মুম্বাই, মহারাষ্ট্রে নিয়োগটা করা হবে। পরবর্তী পোস্ট স্টাফ নার্সের জন্য রয়েছে, যেখানে চেন্নাই, তামিলনাড়ুর জন্য এই স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি বেরিয়ে এসছে। পরবর্তীতে রয়েছে কাস্টমার রিলেশনশিপ কোঅর্ডিনেটর অপারেশন, এখানে ব্যাঙ্গালোর, কর্ণাটকেতে আপনাদের পোস্টিং দেওয়া হবে। ব্যাঙ্গালোর, কর্ণাটকে কিন্তু আপনাদের স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি থাকছে, যেখানে আপনাদের বলে রাখি আপনারা কারা কারা আবেদন করতে পারছেন দেখে নিন। এখানে গ্র্যাজুয়েট বলেছে, অর্থাৎ BSc কিংবা আপনারা যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে বলে দিয়েছে সুপারভাইজার কল সেন্টার, এখানে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে আপনাদের ভ্যাকেন্সি যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে। পরবর্তীতে রেজিস্টার নার্সের জন্য যে ভ্যাকেন্সি, এটিও কিন্তু কর্ণাটকা, ব্যাঙ্গালোরের তরফ থেকে বেরিয়ে এসছে। এরকমভাবে ব্যাঙ্গালোর, কর্ণাটকায় কিন্তু প্রচুর স্টাফ নার্সের ভ্যাকেন্সি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া চেন্নাই, তামিলনাড়ুতে অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল নার্স কোঅর্ডিনেটর অপারেশনের জন্য ওড়িশা, রাউরকেল্লায় ভ্যাকেন্সি রয়েছে। রেজিস্ট্রারের জন্য মহারাষ্ট্রায় ভ্যাকেন্সি রয়েছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের জন্য হায়দ্রাবাদ থেকে ভ্যাকেন্সি রয়েছে এবং সব শেষে একদম নিচের দিকে পরপর দেখতে পারবেন আপনারা স্টাফ নার্সের, যারা যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য সুযোগ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্যই কলকাতায় স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছি। তো এখানে দেখে নিন, জব ডেসক্রিপশন বলে দিয়েছি গ্র্যাজুয়েট ফার্স্ট ডিভিশন ইন 10th থাকতে হবে, তার সাথে 12 অ্যান্ড GNM নার্সিং, BSc নার্সিং কিংবা MSc নার্সিংয়ের মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে দেখে নিন 3 থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, 3 মান্থস থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে নার্সিং ফিল্ডের উপরে কাজ করার, তবে কিন্তু আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের জব রোল কি থাকছে, রিকোয়ারমেন্ট কি কি চাওয়া হয়েছে, ঠিক আছে, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনাদের অন্যান্য যে কলকাতার ভ্যাকেন্সিগুলি রয়েছে সেখানেও আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া কোথায় হচ্ছে, কলকাতার কোথায় দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে লোকেশন সহ, পিনকোড সহ দেখতে পাচ্ছেন। তো কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন নার্সিং অফিসারের জন্য কিন্তু কলকাতায় ভ্যাকেন্সি চলছে অ্যাপোলোর তরফ থেকে, যেখানে গ্র্যাজুয়েট ফার্স্ট ডিভিশন ইন 10th, 12 তার সাথে GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিংয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এখানেও দেখে নিন আপনাদের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স বলে দিয়েছে 3 মাস থেকে 5 বছর অবধি আপনারা ফিল্ড এক্সপিরিয়েন্স যদি থেকে থাকেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং আরও ডিটেলস জানতে হলে আপনারা সম্পূর্ণ এখানে নোটিশ যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো স্টাফ নার্সের জন্য দেখছেন অনেকগুলি পোস্ট কিন্তু এখানে বেরিয়ে এসছে কলকাতার তরফ থেকে। তারপরে হায়দ্রাবাদ তেলেঙ্গানার জন্য ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া আপনাদের হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে রেসিডেন্ট মেডিকেল সার্ভিসের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং নার্সিং অফিসারের ভ্যাকেন্সি ব্যাঙ্গালোরের জন্যও রয়েছে। ক্লিনিক্যাল নার্সের জন্য দেখুন যারা দিল্লির আশপাশ থেকে দেখছেন দিল্লিতেও কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তার পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন নার্স এডুকেটর নার্সিং ভ্যাকেন্সি। এটা পুনে মহারাষ্ট্রে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে। যে সমস্ত মাস্টার ডিগ্রি ক্যান্ডিডেটরা রয়েছেন দেখছেন তারা কিন্তু এখানে আবেদন করতেই পারেন। পুনে মহারাষ্ট্রে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে এবং যেগুলো বলছি সমস্তটাই কিন্তু ফুল টাইম পার্মানেন্ট জব, কোনো রকম কন্ট্রাকচুয়াল পদে আপনাদের নিয়োগ করা হবে না। ঠিক আছে, এবং অ্যাপোলোর তরফ থেকে যেহেতু নিয়োগ করা হচ্ছে তাই অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রার্থী বা সংস্থা যদি আপনাদের কাছে এখানে টাকা দাবি করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অবশ্যই সেই ফাঁদে কিন্তু আপনারা পা দেবেন না। ঠিক আছে, কারণ এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিজের যোগ্যতা থাকলে তবেই আপনারা এখানে জবটা ইজিলি পেয়ে যাবেন। এর জন্য কাউকেও একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে দেখুন নাভি মুম্বাইতে রেজিস্টার্ড নার্স নিয়োগ করা হচ্ছে। এছাড়া হায়দ্রাবাদ তেলেঙ্গানাতেও নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স, রেজিস্টার্ড নার্স। তো বিভিন্ন পোস্টে আপনাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আপনারা এখানে সেটা দেখতেই পারছেন। ঠিক আছে, তো রেডিওগ্রাফারের জন্য অনেকে বলেছিলেন, তো দেখুন এখানে রেডিওগ্রাফারের পোস্টও রয়েছে রেডিওলজির তরফ থেকে, যেখানে কর্ণাটকায় আপনাদের নিয়োগ করা হবে। এখানেও আপনারা কিন্তু যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিংয়ের প্রার্থী রয়েছেন এবং 10+, 12 পাস হতেই হবে। ঠিক আছে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখে নিন আরও কী পোস্ট রয়েছে। গুয়াহাটি আসামের তরফ থেকেও কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ঠিক আছে, এরপরে বলি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। তো আবেদন করতে হলে আপনাদের সিম্পলি মনে করুন আপনারা এই স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে এই পোস্টের উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু এখানে এই পেজটায় চলে আসবেন। এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা সমস্ত ডিটেলস তো দেখতেই পাচ্ছেন। তার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অপশান রয়েছে। এই অ্যাপ্লাই নাও অপশানে আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস চাইবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই চেকবক্সটিতে আপনাদের ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করা মাত্রই আপনাদের এই পেজটায় রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি চাওয়া হয়েছে। প্রথমেই এখানে ড্রপ ডাউন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল। এখান থেকে আপনারা টাইটেলটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের ফার্স্ট নেমটা এখানে উল্লেখ করতে হবে। ফার্স্ট নেমটা উল্লেখ করার পর মিডল নেম যদি থাকে দেবেন, তারপরে লাস্ট নেম, ফাদার্স নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী। এরপরে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন আপনাদের। এরপর আপনাদের ফোন নম্বর দিয়ে দিতে হবে, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট এবং সিটি কোথা থেকে আপনারা আবেদন করছেন, তার পিনকোড, অ্যাড্রেস লাইন কি হবে, সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ আপনাদের চুজ করতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের জেন্ডার, ম্যারিটাল স্টেটাস এই সমস্ত কিছু ফিল আপ করার পর এই যে নেক্সট অপশান এখানটায় আপনাদের ক্লিক করে দিতে হবে। সমস্ত ডিটেলস ফিল আপ করার পর এই নেক্সট অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের কিন্তু পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে, যেখানে আপনাদের জিজ্ঞেস করা হবে আর ইউ আ ফর্মার এমপ্লয়ি। আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করে দেবেন। তারপরে রয়েছে ডু ইউ টেক অ্যাক্টিভ পার্ট ইন পলিটিক্স, এটা নো করে দেবেন। তারপরে হ্যাভ ইউ বিন চার্জড বাই কোর্ট অফ ল, এটা নো করতে হবে। আপনাদের নামে যদি কোনো রকম কেস থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। ঠিক আছে, তারপরে আপনাদের বলা হচ্ছে ইনকাম সার্চ, রিটায়ারমেন্ট পে, কমিশন অফ ইনজুরিজ এক্সেট্রা, এটা নো করে দেবেন। তারপরে এখানে আপনাদের বলা হচ্ছে ডিসমিস, টার্মিনেটেড ফ্রম ইয়োর প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রে আপনারা এটাও নো করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ইমিডিয়েট রিলেটিভ অর ফ্যামিলি মেম্বার ওয়ার্কিং উইথ আওয়ার অর্গানাইজেশন, যদি আপনাদের ফ্যামিলির কোনো ব্যক্তি অ্যাপোলোর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ এটাকেও নো করে পরবর্তীতে এগিয়ে যাবেন। যেক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনারা যদি ফ্রেশার হয়ে থাকুন সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ঠিক আছে, নো করার পর আপনাদের এখানে
ডিটেলস দিতে হবে এবং ফ্রেশারদের জন্য এখানে কিন্তু এটা ম্যান্ডেটারি যে কতদিন আপনারা কোথায় কাজ করেছেন কি না, অবশ্যই এখানে এটা কিন্তু 0 উল্লেখ করে দেবেন, ঠিক আছে। এবং এখানেও মান্থসের এখানেও 0 উল্লেখ করতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু ফ্রেশার আপনারা সিলেক্ট করেছেন। তার পরবর্তীতে এখানে নেক্সটে ক্লিক করা মাত্রই আপনাদের এখানে বলা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড ইউআরএল, ঠিক আছে। অবশ্যই এখানে রিজিউমে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং রিজিউমে আপলোড করার পর আপনাদের এখানে বলা হচ্ছে লিঙ্ক 1, যেখানে অবশ্যই আপনারা একটা কভার লেটার আপলোড করবেন এবং সমস্ত ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। যদি ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে ডিসেবিলিটির ইনফরমেশান দিয়ে তার রিজিউম দিয়ে এখানে কিন্তু অ্যাগ্রি এবং এই দুটি চেকবক্সে ক্লিক করার পর আপনাদের আরও একবার ফুল নেম দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, যেটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা এইভাবে করে আবেদন করে ফেলতে পারবেন পোস্টগুলির জন্য। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তার পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।